নবী পাওয়ার কম না বেশি? তিনি যদি শাহাদাত আঙ্গুল আকাশের দিকে এভাবে করেছিল, তাহলে আকাশের চাঁদগুলো দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, তার পা যদি তুলেছিল জমিন থেকে, এই পা আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সুবহানাল্লাহ। এমন একজন পাওয়ারফুল দামি উম্মত আমরা, কম দামি না। আমরা নিজেরা নিজেদের দামকে আমরা দিন দিন আমরা কমিয়ে ফেলতেছি, কথা বলেন ঠিক কিনা? এমন একজন পাওয়ারফুল, সকল নবীর সেরা, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, আজকে আমরা নিজেরাই নিজেদের দামকে আমরা কমিয়ে ফেলেছি, কথা বলেন ঠিক কিনা? অল্প হায়াত পেয়েছি আমরা। এই অল্প হায়াত পাওয়ার পরে আমাদের কতটুকু হায়াতকে নিয়ে আমাদের গর্ব করা দরকার, প্রশংসা করা দরকার, আমরা তা মুসলমান আজও জানি না, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, বিশ্ব নবী এমন একজন নবী, কেউ যদি চিন্তা করে আমি ভালো মানুষ হব, কি মানুষ হব? কথা আপনারা বলতে পারেন না? কেউ যদি মনে করে আমি আদর্শবান মানুষ হব, ভালো মানুষ হব, আমি একজন সমাজের নির্ভীক মানুষ হব, যদি চিন্তা করে আমি কার আদর্শ গ্রহণ করব, আমি কার আদর্শ মেনে নেব, কেউ যদি মনে প্রাণে চেষ্টা করে পৃথিবীর সবার আদর্শ গ্রহণ করবে, কিন্তু ওই মানুষটাকে কোনো মানুষের আদর্শ কিন্তু ভালো লাগবে না, ঠিক কি না? কেউ যদি চিন্তা করে আমি অমুক নেতার আদর্শ গ্রহণ করব, কেউ যদি মনে করে আমি অমুক ব্যক্তির আদর্শ গ্রহণ করব, অমুক গোষ্ঠীর আদর্শ গ্রহণ করব, তাহলে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা দিন, সপ্তাহ, মাস, বছর, যুগ চলে যাবে, কিন্তু বিশ্ব নবীর মতো আদর্শ নিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি আমাদের আদর্শ দিয়ে জীবনকে পরিবর্তন করি, তাহলে বিশ্ব নবী বলেছেন, কেউ যদি নিজের আদর্শকে সাফল্যমণ্ডিত করতে চায়, তাহলে অন্য কোন মানুষের আদর্শ গ্রহণ করলে তার আদর্শকে সাকসেসফুল আদর্শ মনে করা হবে না। কেউ যদি বলে আমার জীবনকে সুন্দরভাবে গঠন করব, আমার জীবনকে আমি সাফল্যমণ্ডিত করব, তাহলে ওই মানুষটাকে প্রথমে ফলো করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দোস্ত বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এমন একজন নেতা, এমন একজন রাসূল, এমন একজন আমাদের পাওয়ারফুল নবী, যে নবী শাফায়াত না করলে কাল কিয়ামতের দিন আমরা কিন্তু জান্নাতের মেহমান হতে পারবো? জোরে বলেন পারবো না। তাহলে এমন একজন নবীর আমরা উম্মত, পাওয়ারফুল উম্মত। কম দামি না বেশি দামি? জোরে বলেন কম দামি না বেশি দামি? আমরা পাওয়ারফুল উম্মত, বেশি দামি উম্মত। আমাদের অল্প হায়াত, সংক্ষিপ্ত হায়াত, আমার নবীর আদর্শ গ্রহণ করি, আমার নবীর অনুসরণ অনুকরণ করি। নবীর যদি অনুসরণ অনুকরণ করতে পারি, তাহলে আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো থাকবে না মুছে যাবে? জোরে বলেন থাকবে না মুছে যাবে? গুনাহগুলো মুছে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমি আলোচনা ওই দিকে যাব না। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তাওবা। জোরে বলেন কি বিষয়? তাওবা। তাওবা মানে ফিরে আসা, পরিবর্তন, কামব্যাক। আমরা জীবনে শুরুতে বলছিলাম যে আমরা জীবনে কত গুনাহ করেছি, কত অপরাধ করেছি, কত অন্যায় করেছি, কত জুলুম করেছি, কত মানুষকে ধোঁকা দিয়েছি। আমরা এই অপরাধ না করা মানুষ আজকের জান্নাতের বাগানে কয়জন আছে? একটু হাত তুলবেন। অপরাধ করি নাই জীবনে। আপনারা অপরাধ করেন নাই? আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো। আলহামদুলিল্লাহ। অপরাধ না করে থাকলে আলহামদুলিল্লাহ ভালো। আমরা যদি অপরাধ করে থাকি, আমরা কিন্তু
জান্নাতে ছিলাম। বলবেন হোয়াট ইজ দ্য কজ? হঠাৎ করে আমরা কোথায় জান্নাতে ছিলাম, আবার আজকে জান্নাতে আছি? সুবহানাল্লাহ বলবেন না? আমার মায়ের পেটে যখন আমি ছিলাম 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে আমার জনম দুখুনি মা, তখন আমাদের পাপ ছিল না, গুনাহ ছিল না। তখন আমরা একটা বার জান্নাতের সুঘ্রাণ পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে ছিলাম। এরপরে দুনিয়ায় আসার পরে তখনও গুনাহ ছিল না, গুনাহ করতে পারি নাই, তখনও নিষ্পাপ হয়ে দুনিয়ায় আসলাম। আসার পরে শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, এই সময়গুলোতে আমরা কালের পরিবর্তনে, যুগের পরিবর্তনে আমরা গুনাহ করে ফেলেছি, তওবা করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তাহলে এমন কোন পৃথিবীতে মানুষ নাই, একজন মানুষ হাত তুলে বলতে পারবে আল্লাহ আমাকে দুনিয়ায় তুমি প্রেরণ করেছো দাসত্ব আর গোলামি করবার জন্য, আমি দুনিয়ায় আসা মাত্র আমি তোমার দাসত্ব আর গোলামি করেছি। আমি কোনোদিন গুনাহ করি নাই, আমি কোনোদিন অপরাধ করি নাই, আমি কোনোদিন জুলুম করি নাই, আমি কোনোদিন দুধে পানি দেই নাই, আমি কোনোদিন ব্যবসায় মানুষকে ঠগাই নাই, ওজনে কম দেই নাই। এমন মানুষ বলেন তো পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে নাকি? যাবে নাকি? যাবে না। অতএব আমরা গুনাহ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমরা এত পরিমাণ গুনাহ করে ফেলেছি আমরা নিজেরাও বলতে পারবো না কত গুনাহ করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? আবার এমন ভালো কাজ করেছি, নেক কাজ করেছি, এটাও বলতে পারবো না যে কতগুলো ভালো কাজ করেছি। তাহলে একটা গুনার টোপলা আর একটা হচ্ছে সওয়াবের টোপলা, তাহলে এই দুইটা আমাদের দুই হাতে যদি আমরা পাই তাহলে আমাদের তো মনে হয় যে গুনার টোপলাটাই অনেক বেশি ভারী হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আমাদের দুই জায়গায় পথ আছে। কয় জায়গায়? জোরে বলেন। ফারিকুম ফিল জান্নাহ, জান্নাতেও যেতে পারবো, ওয়া ফারিকুম ফিস সাইর, জাহান্নামেও যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? এজন্য তওবা করতে হবে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 114টা সূরার মধ্যে একটি সূরা 25 নাম্বার সূরা। জোরে বলেন কত নাম্বার? 25 নাম্বার সূরার একটা মাত্র আয়াতে কারিমা আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। সেই আয়াতের নাম্বার হচ্ছে ৭০। আলহামদুলিল্লাহ বলবেন না? পবিত্র কুরআনুল কারীমের কত নাম্বার সূরা? এই সূরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। এই সূরার মোট আয়াত হচ্ছে ৭৭টা। কতটা আয়াত? ৭৭টা আয়াত, ৬টা রুকু। এখান থেকে যাচাই করে বাছাই করে আমি একটা মাত্র আয়াত আপনাদের খেদমতে প্রয়োজন করলাম। ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনাদের মতো পাগল পারা শ্রোতারা যদি দোয়া করে দেয় তাহলে আজকের তিলাওয়াতকৃত আয়াত থেকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই। দোয়া করে দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা আমাকে আজকে দোয়া করে দেবেন একটু হাত তুলবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব মন থেকে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে নেক হায়াত এবং সুস্থতা দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আয়াতের দিকে আমরা চলে যাই। পুনরাবৃত্তি করতে চাই। বলুন তো 114টা সূরার মধ্যে কত নাম্বার সূরা আপনাদের খেদমতে প্রেজেন্ট করেছি? বুঝে থাকলে বলুন কত নাম্বার সূরা? 25 নাম্বার সূরা। এই সূরায় ৭৭টা আয়াত আছে, ৬টা রুকু আছে। আমি আবার আপনাদেরকে ধরব।
সূরাটি মাক্কি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ করেছেন। মোট আয়াত হচ্ছে ৭৭। এখান থেকে একটি মাত্র আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে প্রেজেন্ট করেছি। সেই আয়াতের নাম্বারটা আপনারা বুঝে থাকলে বলুন তো কত নাম্বার? আর একটু মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলুন কত নাম্বার? আসুন আমরা আয়াতের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা, জোরে বলুন আল্লাহু আকবার। যারা তাওবা করে, যারা কি করে? তাওবা করে। এখন আসুন, আমরা গুনাহ করে ফেলেছি, না জেনে গুনাহ করে ফেলেছি, জেনে গুনাহ করে ফেলেছি, রাতে গুনাহ করে ফেলেছি, দিনে গুনাহ করে ফেলেছি, দিনের পর দিন, রাতের পর রাত গুনাহ করে ফেলেছি। আমাদের মনে হয় নাই এই গুনাহগুলো পাহাড় সমান হয়ে গিয়েছে। আমার গুনাহ ব্যাগটা অনেক ভারী হয়েছে। আমাদের মনে নাই আমরা গত বছর যে গুনাহগুলো করেছি। বলুন তো, এই যে সামনে 25 সাল আসলে মনে থাকবে কোন দিন, কোন সময়, কোন মুহূর্তে এই গুনাহটা করেছি? মনে থাকবে? তাহলে আমরা অনেক আগে আগে গুনাহ করে ফেলেছি। তাহলে আজকে আমার বয়স যদি 25 হয়, তাহলে 20 বছর আগে যে গুনাহগুলো করেছি, আচ্ছা বলুন তো এই গুনাহগুলোর কথা কি মনে থাকবে? আছে মনে হয় আপনাদের? কথা বলেন না যে। তাহলে আমরা 2-1 বছর আগে যে গুনাহগুলো করে ফেলেছি, এই গুনাহগুলো আসলে আমাদের মনে নাই। তাহলে আমরা ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করে ফেলেছি, আমরা অপরাধ করে ফেলেছি, আমরা জুলুম করে ফেলেছি, আমরা মানুষকে ঠগিয়েছি, দুধে পানি দিয়েছি, জমির আল কাটার সময় বেশি করে আমরা কেটে নিয়েছি। এজন্য আমি মুসলমান বলতে চাই যে আমাদের গুনাহ পাহাড় সমতুল্য হয়ে গেছে, আমরা হয়তো বা জানি না। এই গুনাহগুলো থেকে আমাদের প্রত্যেকটা মানুষকে দুনিয়ায় মাপ নিতে হবে। যদি কোনো মানুষ বলে আমি গুনাহ করি নাই, গুনাহ করার পরেও অস্বীকার করেছে, আছে না নাই? ভুল করার পরেও বলে আমি ভুল করি নাই, আছে না নাই এমন মানুষ? অন্যায় করার পরেও বলে আমি অন্যায় করি নাই, এমন মানুষ কিন্তু সমাজে খুঁজে পাওয়া খুবই সহজ। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, যেহেতু আপনারা আজকে জান্নাতের বাগানে বসে আছেন, এখান থেকে আমরা আজকে গুনাহগুলো আল্লাহর কাছে মাপ চেয়ে তওবা করে খালেস নিয়েতে এখান থেকে আমরা যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? অনেক গুনাহ করে ফেলেছি, অনেক